আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিপা তাজওয়ার। আজকে আমি আপনাদের সাথে রান্না করতে করতে কিছু কথা বলবো। আমি আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংস প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা করে এখানে আমি দারচিনি, এলাচি, লং, তেজপাতা এই কয়েকটা উপকরণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে যাই হোক, তার আগে বলে নেই যে অনেকে মনে করেন যে হাউস ওয়াইফ যারা, তারা বাসার কোনো কাজ করে না, তারা শুধু বসে বসে খায় এবং স্টার জলসা দেখে, তাই না? একদমই ভুল। এই চিন্তাটা যারা করবেন একদমই ভুল করবেন। একজন হাউস ওয়াইফের যে কী পরিমাণ কাজ করতে হয়, সকালে কাজ, দুপুরে কাজ, বিকেলে কাজ, রাতে কাজ, তাদের শেষ নেই। যাই হোক, আমি সমস্ত মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম, যেমন ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে এখানে দিয়েছি আমি মাংসের মশলা গুঁড়া এবং আদা রসুন বাটা তো লাগবেই। তো সবগুলো মশলা আমি একসাথেই করে রেখেছিলাম, মানে গুলিয়ে রেখেছিলাম। এই মশলাগুলো দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতেই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়, কিন্তু গরুর মাংস রান্না করলে সেটা আরেকটু মানে এটার প্রতি বেশি যত্নশীল হতে হয়। আমি কিন্তু আরেক চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, দুটো একসাথে করছি। যেটা বলছিলাম, কোথা থেকে যেন কথা বলেছিলাম আসলে মনে করছে না। যাই হোক, আরেকটা কথা বলি আমি, যে আপনারা কে কী খান, একটা সংসারে কে কী খায়, হাজব্যান্ড কী খায়, তার মেয়ে কী খায়, কোনটা পছন্দ করে, এই পছন্দটার দিকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই আমরা মেয়েরা। আমি আমার নিজের কথা বলি। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিলাম এবং এখন এটা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিক্সড করে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেটা বলছিলাম সেটা হচ্ছে ধরেন আমার পরিবারে আমরা তিনজন, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। তো আমি ওদের পছন্দের গুরুত্ব দিই, যে মেহেক কী খাবে। মেহেক হচ্ছে আমার মেয়ের নাম। মেহেক কী খাবে, মেহেকের বাবা কী খাবে, এটাই মাথায় থাকে সবসময়। ওরা যেটা খায় আমিও সেটা খাই। আমারও কিন্তু আলাদাভাবে পছন্দ আছে, কিন্তু আমি সেটা কখনোই করি না, কারণ আমার নিজের পছন্দ থেকে আমি তাদের পছন্দের গুরুত্বটা বেশি দিই। আর যেটা হচ্ছে, একটা বাসা গুছিয়ে রাখার জন্য, মানে একজন হাউসওয়াইফ যে বাসায় একটা মেয়ে নাই, মা নাই, বোন নাই বা স্ত্রী নাই, সে বাসাটা দেখবেন যে কী পরিমাণ নোংরা থাকে। তাই ভাই বা ছেলেদের বলবো যে আপনারা আপনার স্ত্রীকে গুরুত্ব দিন, আপনার বোনকে গুরুত্ব দিন, আপনার মাকে গুরুত্ব দিন, ভালোবাসুন তাদের অবহেলা করবেন না। আপনি যখন বাসায় ঢুকে দেখবেন যে আপনার বাসাটা নোংরা, তখন কিন্তু আপনার এমনিতেই মেজাজ গরম হয়ে যাবে। কিন্তু আপনি যখন বাসায় ঢুকবেন, যখন দেখবেন বাসাটা ঝকঝকে পরিষ্কার, তখন কিন্তু আপনার মনটাও ভালো হয়ে যাবে, তাই না? এটা কিন্তু আমরা মেয়েরাই করে থাকি। যাই হোক, মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটা ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। যে যার পছন্দ অনুযায়ী, যে ঝোল কম খায় সে কম পানি দিবে, আর যে ঝোল বেশি খায় সে বেশি পানি দিবে। আমি যেহেতু আলু দিয়ে রান্না করছি, তো আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু বেশিই পানি দিয়েছি। এখন আমি এটা একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দিব। এটা হতে থাক। যেটা বলছিলাম যে আপনারা আপনাদের ঘরের মেয়েদের, মা, বোন বা স্ত্রী, কাউকে অবহেলা করবেন না। কারণ তারা, যে বাসায় কোনো মা নাই, যে বাসায় কোনো বউ, মানে কোনো মেয়ে মানুষ নাই, সে বাসা কিন্তু একদম স্ত্রীহীন। বিশ্বাস করেন, একদম স্ত্রীহীন থাকে। মা ছাড়া বাসা, বউ ছাড়া বাসা, বোন ছাড়া বাসা একদম স্ত্রীহীন থাকে। যাই হোক, অনেক কথা বললাম। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবেন। আর কার কার গরুর মাংস প্রিয় বলেন তো? খাসি নাকি গরু পছন্দ করেন? আমি কিন্তু খাসির মাংস বেশি পছন্দ করি গরুর থেকে। যাই হোক, আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি মোটামুটি টাইপের রাঁধুনি, আমি খুব ভালো রাঁধুনি না। আমার মাংসটা হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। সবাই আমার তাঁতকুটির গ্রুপের পাশে থাকবেন, তাঁতকুটির পেজের পাশে থাকবেন, তাঁতকুটির শপের পাশে থাকবেন। চলে আসবেন আমার তাঁতকুটিরের ঠিকানা
নতুন বাজার, মফিজউদ্দিন ইন্ডেক্স বাজার, নিচতলায় ডান পাশে 118 119 নং শপ, ময়মনসিংহ সদর। ধন্যবাদ।